সংগ্রামী শ্রমিক ভাই বোনেরা, আমার নাম শহীদুল ইসলাম। আমি টিএনজেড গ্রুপের টিএনজেড কারখানার প্রতিনিধি। আমরা শ্রমিক প্রতিনিধি। আমরা আজকে যে এই করেছিলাম, এই কর্মসূচি ঘোষণা করার কারণ হচ্ছে আমাদের দফায় দফায় বিভিন্ন ভাবে মিটিং হলেও বিভিন্ন করলেও আমাদের কাছে আমাদের সেই যে কাঙ্ক্ষিত যে সময়টা, যে বেতনের যে ডেটটা, সেটা প্রতিবারই মিস হয়েছে। এটা আমি নিশ্চিত যতবার আমাদের সাথে মিটিং হয়েছে প্রত্যেকটা বারে আমি উল্লেখ করেছিলাম যে আমাদের যে প্রক্রিয়াটা আছে, এরা মালিক পক্ষ থেকে প্রতিবারই ডেট দেয় এবং প্রতিবারই মিস করে। সেখানে এবং উপসচিব মহোদয় মহোদয়কে আশ্বস্ত করেছিলাম যে আপনাদের অন্তত আপনাদের ডেটটা মিস হবে না, কারণ ইতিপূর্বে মালিক যতবারই আমাদেরকে ডেট দিয়েছে ততবারই ঠিক তাল বাহানা করেছে। সুতরাং আপনারা এমন ভাবে ডেট থ্রো করেন যে আমাদের টাকাটা পাই। কিন্তু তারা কি করলো, ডেট থ্রো করলো 7 তারিখে, টাকাটা হইলো না। 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত আন্দোলন করে পুলিশের হামলার শিকার হয়ে তারপর 14 তারিখে আমরা মিনিস্ট্রিতে বসি। 14 তারিখে আবারও মিনিস্ট্রিতে আমাকে বলা হয় টাকাটা 20 তারিখের মধ্যে ব্যবস্থা করে দেবেন। কিন্তু আমরা বাস্তবিক ঘটনা দেখলাম 19 তারিখে রাত্রে আমার কাছে খবর আসে যে এখনো টাকার ব্যবস্থা করা হচ্ছে। 20 তারিখে সকালে আমার কাছে খবর আসে টাকা ব্যবস্থা করা হচ্ছে। সেটাও মালিক পক্ষ থেকে সরাসরি কেউ নয়, সরকার পক্ষ থেকে সরাসরি কেউ করে নাই। এবং এই কারণে গতকাল রাত 11টা বাজে আমরা সিদ্ধান্ত নেই যে আগামীকাল মানে আজকে বেলা 2টা পর্যন্ত সময় দিয়েছিলাম এই সরকারের এই মালিককে, যদি তারা আমাদের মানবী পরিশোধ না করে তাহলে আমরা মার্চ টু যমুনার দিকে যাব। তারই একটা আজকের কর্মসূচি ছিল। সে কারণেই আমরা এখানে এসেছিলাম যে আমরা কথা বলতে চাই প্রধান উপদেষ্টার সাথে। কিন্তু এসে দেখলাম প্রধান উপদেষ্টার সাথে আমরা কথা বলতে পারলাম না। আমরা তার পিএস এর সাথে কথা বলছি এবং এপিএস আমরা তার এপিএস এর সাথে কথা বলছি এবং আমার যে কথাগুলো ছিল আমি সেটা বলেছি। তিনি বলেছেন তিনি শ্রম উপদেষ্টার সাথে কথা বলবেন, শ্রম সচিবকে ফোন দিয়েছেন এই বিষয়টা দেখার জন্য। এবং আমি বলেছিলাম আমাদের পক্ষ থেকে, স্যার আমাদের হাতে আর সময় নেই, কারণ আমরা 10 দিন যাবৎ 9 দিন যাবৎ এই শ্রম ভবনে অবস্থান করছি। আমরা কেউ আছি 1 বেলা খাই, কেউ আছি 2 বেলা খাই, কেউ 3 বেলা খাওয়ার মতো সুযোগ নেই। আমাদের এই আন্দোলন চলমান হচ্ছে মার্চ 2025 20 মার্চ, তখন থেকে আমাদের আন্দোলন চলমান। এবং 8 এপ্রিল ঘোষণা করা হয়েছে ফ্যাক্টরি বন্ধ। আজকে পর্যন্ত আমাদের কাছে 1 টাকা পর্যন্ত আসে নাই। ঈদের আগে 9,000 টাকা করে প্রত্যেক শ্রমিককে দেওয়া হয়েছে, সেটারও কোনো হিসাব নাই কোন মাসের বেতন কিভাবে দিল। এবং সেটা সম্পূর্ণ প্রত্যেকটা শ্রমিক পায় নাই। 3 কোটি টাকা দেওয়া করেছিল ঈদের আগে, দিয়েছেন 2 কোটি 67 লক্ষ টাকা, সেটা ঈদের আগে দেওয়া কথা ছিল। ঈদের 6ষ্ঠ দিন পর্যন্ত 2 কোটি 67 লক্ষ টাকা দেওয়া আছে। আমরা শ্রমিকরা যেভাবে শান্তিপূর্ণ অবস্থান করছে এখন পর্যন্ত, এভাবে আমাদের শান্তিপূর্ণ অবস্থান করা উচিত ছিল না। আমাদের আরো আগে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা উচিত ছিল বলে আমি এখন মনে করছি। কারণ আমরা এই সরকার, এই মালিক বারবার আমাদেরকে আশ্বস্ত করেছে, আমরা তাদের উপর আস্থা রেখেছি। কিন্তু সর্বশেষ দেখলাম যে যত উপদেষ্টা এই শ্রম উপদেষ্টা শ্রম সচিব যতবার আমাদের আশ্বাস দিয়েছেন ঠিক ততবারই পরিচালনা করেছেন। আমরা আজকে আমাদের কথা বলে এসেছি, যদি আমাদের সঠিক কোনো তথ্য দিয়ে বা সঠিক আমাদের টাকাটা যদি না দেওয়া হয় তাহলে আমরা আন্দোলন এর থেকে বৃহত্তর করব, আরো কঠোর আন্দোলন হবে। আমরা না খেয়ে বলছে গুলি খেয়ে মারা অনেক ভালো। সুতরাং আমরা আমাদের ইতিপূর্বে বৃষ্টি কারণ দেখা গেছে যে 8 জন শ্রমিক এখনই অসুস্থ হয়ে গেছে। এর আগে 7 জন শ্রমিক আমার ঢাকা মেডিকেলে আছে, টোটাল 15 জন শ্রমিক ঢাকা মেডিকেলে চলে গেছে। আমরা এখন এই পরিস্থিতিতে আমরা কিন্তু রাস্তায় থাকতে চাই না। আমরা চাই সরকার পক্ষ থেকে আমাদেরকে একটা বার্তা দেওয়া হোক যে টাকাটা ঠিক কখন পাচ্ছি আমরা, এই কথাটা বলবে। আমরা সুন্দরভাবে সুস্থভাবে আমরা চলে যাব। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা আগে এই কারখানার প্রত্যেকটা কারখানার প্রতিনিধিরা বসবো, আলোচনা করব, তারপর ঘোষণা করব।